হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এই বছর সরকারি মাধ্যমে আমরা দুটি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ 1 ও হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। হজ প্যাকেজ 1 এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির চত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কেট এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে। মিনার জোন 2 এ তাঁবুর অবস্থান হবে এবং বিনা সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে 35 থেকে 40 দিন। উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন এবং শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এই প্যাকেজ খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা। হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। এই হজ প্যাকেজ 1 এর চেয়ে কিছুটা সুলভ প্যাকেজ। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহির্চত্বর হতে 2 থেকে 3 কিলোমিটার মধ্যে হবে। মদিনায় মার্কাজি এলাকার বাইরে মসজিদ নববী হতে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জুন 5 এ তাঁবুর ব্যবস্থা করা হবে। মিনা আরফা সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে এবং হোটেলের অবস্থান 2 কিলোমিটারের বেশি করে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। প্রিয় সাংবাদিক বৃন্দ, বেসরকারি তথা হজ এজেন্সির মাধ্যমে হজ যাত্রীদের জন্য বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির্চত্বর হতে সর্বোচ্চ 3 কিলোমিটারের মধ্যে মদিনা মসজিদ নববী থেকে 1 কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা করতে হবে। মিনায় জুন 5 এ তাঁবুর ব্যবস্থা হবে এবং মিনা আরফা সার্ভিস প্যাকেজ ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান 2 কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা রাখতে হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। হজ যাত্রী নিবন্ধন শুরুর আগে সৌদি সরকারের নির্ধারিত এজেন্সি প্রতি সর্বনিম্ন হজ যাত্রী কোটা পূরণের লক্ষ্যে গ্রুপ পারস্পরিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত 3টি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার ঘোষিত প্যাকেজ 2 এর মৌলিক সেবা সুবিধাদি কমিয়ে এনে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না।